তাই তো f cos theta মানেই তো প্রজেকশন, আমি যদি f into cos theta করি আমি তো প্রজেকশনটা পাবো। So in order to get the projection actually, so what I have to do is I have to find out the f cos theta. So f cos theta will be equal to vector f into n cap. So your assignment will be to find out the unit vector along its direction and multiply it by the force. So you should be getting the projection. So সেটাকে আমি আরো বেটার করে লিখতে পারি in terms of position vectors. So suppose ধরো there are 2 points lying on this, ধরো এইখানে একটা a point আছে, এইখানে একটা b point আছে. So what I should be getting? So I should be getting RAB divided by magnitude of RAB. ঠিক আছে? So if I know any 2 points lying on the oblique axis, so আমি সেখানে কি করতে পারি, পজিশন ভেক্টর অফ RAB ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ RAB, তাহলে এই টার্মটা কি হবে, এই টোটাল টার্মটাই উইল বি আ ইউনিট ভেক্টর, ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড, সেটাই হবে ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ AB, যদি AB দুটো পয়েন্ট হয়। ঠিক আছে? সো আমি যদি এই ইউনিট ভেক্টরটা পেয়ে যাই and if I multiply it with the force, I should be getting the projection of this vector on the oblique axis. বোঝা গেল? তো এইটা হলো প্রজেকশনস এর। দেখো there are many problems related to projections. সো তারপরেরই একটা প্রবলেম আছে রিলেটেড, আচ্ছা এর পরে তোমাদের কি ক্লাস আছে? Sir, next class is from 2. হ্যাঁ Next class is from 12 p.m. এখন কটা বাজে? Physics class. এখন কটা 11. বাজে? 11, sir. But according to our routine, there is community English class, but we have not received any Google Meet link or notice about it. মানে ম্যাডাম মানে যে নেবেন আর কি, সেই টিচারের সাথে কি কথা হয়েছে, কমিউনিকেশন? স্যার মানে লিংক কি আছে, কথা আছে আমাদের এক্সটেন্ড দ্য ক্লাস, মানে ক্যান আই এক্সটেন্ড দ্য ক্লাস, এটাই আমি জিজ্ঞেস করছি। Yes sir. You can extend. You can Yes extend. sir, you please continue. Yes sir. ঠিক আছে, যদি Yes sir, you continue the class. যখন তোমরা লিংক টিং পাবে আমাকে বলবে, আই উইল ডিসকানেক্ট। Okay sir, you continue sir. Okay, sir. আচ্ছা 11:30 স্যার এই জিনিসটা আরেকবার বোঝাবেন? হ্যাঁ বোঝাচ্ছি, ততক্ষণ আমি আরেকটা, আচ্ছা প্রবলেম এডিশন নাম্বার 7 সবার কাছে আছে তো? Yes sir. 5টা আছে Sir, 7. 7টা কার কার কাছে আছে? Sir, I have sir. তো তুমি একটু গ্রুপে একটু যদি প্রেজেন্ট করো, আমিও করতে পারি বাট আমার লিংকটা হ্যাং করে যাবে, আমি যদি প্রেজেন্ট করতে যাই সো আমার লিংকটা হ্যাং করে যাবে। প্রবলেম নাম্বার 216টা একটু প্রজেক্ট করতে পারবে? Yes sir, I am projecting it. যার কাছে আছে সে একটু যদি প্রজেক্ট করো, কারণ আমি করতে গেলে হ্যাং করে যায়, আমার মেশিনটা একটু পুরোনো দিনের, তো ইট উইল বি গেটিং হ্যাং। সো আই উড রিকোয়েস্ট এনি ওয়ান অফ ইউ টু প্রজেক্ট প্রবলেম নাম্বার 216, বাকিরা একটু দেখে নাও বা ফটো তুলে নাও, দেন আই উইল বি সলভিং প্রবলেম নাম্বার 216। তো আমরা কিছু Sir, is my screen visible? Yes, your screen is visible. হ্যাঁ স্ক্রিনটা ভিজিবল, একটু প্রবলেমটা দেখো, আমি বলে দিচ্ছি ওইটাই কিনা। So you can solve both the books, keep solving both the books, যে কোনো প্রবলেম হবে let me know. Some number will you please repeat sir? 216 216 216 2/16। Okay sir. আচ্ছা যে এটা রিপিট করতে বলছিলে এই জায়গাটা রিপিট করছি। তো এই জায়গাটা হচ্ছে সাপোজ আমার ধরো আই এম গিভেন আ ফোর্স and I need to find out the component of this force on any axis actually, ঠিক আছে? সো আমি যদি ধরো ঠিক আছে, সো ধরো আমি যে কোনো ধরো একটা, বা ধরো আমি যদি এরকম ধরনের একটা ভেক্টর আছে AB, ঠিক আছে? সো ধরো এরকম ধরনের একটা ভেক্টর আছে AB, সো AB এর ডাইরেকশনে যে ইউনিট ভেক্টরটা তাকে আমি NAB ক্যাপ বলছি। সো সাপোজ ধরো এইখান দিয়ে একটা ফোর্স গেছে, সে সাপোজ এইখান দিয়ে একটা ফোর্স গেছে ভেক্টর F। সো এরকম ধরনের যদি কোনো কেস হয়, ঠিক আছে, সো এই ধরনের কেসের জন্য আমাকে তখন ভেক্টর অ্যাপ্লিকেশন করতে হবে। সো এই ভেক্টর অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে? সো আই হ্যাভ টু ফাইন্ড আউট দি কম্পোনেন্ট অফ দিস ফোর্স অন দি AB axis actually. So আমি যদি NAB ক্যাপটাকে বের করতে চাই, so what will be n cap? So n cap will be AB divided by the magnitude of the vector AB. বোঝা যাচ্ছে তো? মানে আমি আগে এটাকে বলে পজিশন ভেক্টর। সো এইটাকে তুমি কি করতে পারো, ইউ ক্যান অলসো রাইট ইট অ্যাজ, মানে ধরো আমি যদি বলি ধরো আর ও এটা, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি XAI plus YA
জে, আর আর ওবিটাকে আমি যদি বলি এক্স বি আই প্লাস ওয়াই বি জে প্লাস ধরো জেড এ কে, আর এখানে ধরো প্লাস জেড বি কে, ঠিক আছে? সো হোয়াট উইল বি দিস আর এ আর এ বি? সো আর এ বি এই পজিশন ভেক্টরটা সুবিধা কি, ইট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ দি চয়েস অফ দি কোঅর্ডিনেট সিস্টেম অ্যাকচুয়ালি। সো এটাকে আমি লিখতে পারি আর এ বি উইল বি ইকুয়াল টু আর ও এ মাইনাস আর ও বি ডিভাইডেড বাই আর অফ এ বি। সো আমি কি করতে পারি, so what will be ROA minus ROB? So that will be equal to XA minus XB I plus YA minus YB into J plus ZA minus ZB into K cap divided by root over of a total thing ta. So XA minus XB whole square plus so এটা 2 কে নাও YA minus YB whole square plus ZA minus ZB whole square. So if I know any 2 points lying on the line of action of a force, I can find out the unit vector of that unit vector for that line actually. Force ka onno direction hai. So suppose I am having a vector AB actually. So if I need to find out the unit vector along the direction of AB, so আমাকে কি করতে হবে, আমি যদি a এর কোঅর্ডিনেটস গুলো জানি, so if I know the coordinates of a, so let them be XA, YA, ZA. And the coordinates of B, let them be XB, YB and ZB. So ROA কি হবে, let O be any arbitrary origin. তাহলে OA টা কি হবে, XA minus 0. So origin এর সাথে যদি if I compare, so that will be XA, YA, ZA into K. So this will be ROA and this will be ROB. So these are the position vectors with respect to any origin. আর যখন আমি RAB করব, so when I do RAB, I should be left with ROA minus ROB. So that will be actually এই দুটোকে আমি যদি করি, so it's becoming independent of the choice of the origin. So a position vector ta, it just depends on the coordinates of A and B. So if I know the coordinates of A and B, so these sort of problems will be coming later on. So if I know the coordinates of A and B, so I can write this expression and I can calculate A and AB. So if I can, so the finding out the unit vector on any direction is easier. ঠিক আছে? So এটা যদি আমি বের করে নিতে পারি, now coming back to the thing that we were discussing, so if we now know n cap, then vector f in dot n cap আমি যদি করি, so আমি কি পাবো, what is the as per the definition of dot product, so this will be magnitude of the vector force into magnitude of the unit vector into cos of the included angle between the force vector and the line on which we are supposed to find out the projection of the force. ঠিক আছে? So দেখো in the previous case actually it was easier because it was a two-dimensional problem. যখন এটা 3D problem হয়ে যাবে, then it becomes difficult. So whenever we go for 3D problems, it will be easier if we solve them using the vector approach. So এইখানে দেখো, so the vector, so I know the magnitude of the force. So magnitude of the force is F and the magnitude of a unit vector is 1. So this is actually 1 dot cos theta. So F cos theta. So F cos theta is always, so ধরো একটা force আছে F. So আমি যদি একটা if I know the included angle with any axis, so F cos theta will always be giving the projection of this force on the line axis, whatever you say. So this actually, so this F cos theta, I am calling it as FP. So let this be FP. So the projection of the force vectorially, it is given by the dot product of the force vector and a unit vector along the direction on which we are supposed to find out the projection. So এইটাকে আমি আরো better করে লিখতে পারি. So unit vector, in order to find out the unit vector, if I know any 2 points AB, so the position vector AB divided by the magnitude of the position vector AB will be giving me the projection of the force on the line where AB are 2 points. So এই ধরনের problem we will be doing later on. So this is just an explanation যে কি করে we can do it vectorially. So this is just vectorial approach of determining the projection of a force. So dot product মানে main application. So what are the applications of a dot product? So we learned them. The first application being to find out the projection of a force on any other vector or the projection of any vector on any other vector.
Suppose I am having a vector, what is its contribution on any other direction, any other force direction or vector direction? So তার কতখানি contribution will be on an inclined direction. So যত বেশি inclination হবে, the more the inclination you know, তাহলে cost টা কি হবে? The cost goes on decreasing actually. বোঝা গেল? Hello? Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. So I just let me check the 216 problem টাও ঠিক দেখাচ্ছে কিনা। হ্যাঁ, 216 problem, I hope you can see is the same problem. So আমি just Sir, is it visible? হ্যাঁ হ্যাঁ আমার ভিজিবল না হলেও চলবে, আই হ্যাভ মাই ল্যাপটপ ওপেন। তো তোমরা একটু, আমি আই ক্যান প্রজেক্ট ফ্রম মাই ল্যাপটপ, বাট দুটো মেশিনে লগ ইন আছে তো ইট উইল বি গেটিং হ্যাংড, জেনারেলি হ্যাং করে যায় প্রজেক্ট করলে, সেই জন্য আমি বললাম যে তোমরা একটু প্রজেক্ট করলে ভালো হয়। হ্যাঁ তো শো করছে হ্যাঁ স্যার, ওটা শো করছে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই প্রবলেমটা দেখো, ইউ জাস্ট ফলো দ্য প্রবলেম ফ্রম দ্য বুক অ্যাকচুয়ালি। The problem is difficult to draw on board, so that is why I asked him to project that one. So আমি প্রবলেমে যেটুকু পার্ট রিকোয়ার্ড আই এম ড্রয়িং দ্যাট ওয়ান, আই এম নট ড্রয়িং এলস আর কি, মানে বোর্ডটা এমনি ছোট, এখানে করাটা খুব মুশকিল হয়ে যায়। ড্রয়িংটা আগে বড় করে এঁকে নি, সো দ্যাট মানে ইউ গেট টু আন্ডারস্ট্যান্ড দ্য থিংস। পরে হয়তো কিছুটা পার্ট আমাকে মুছে ফেলতে হবে। আচ্ছা, এইখান দিয়ে স্ট্রেট গেছে কিছুটা, দিয়ে একটা ইনক্লাইন পুলি শর্ট অফ থিং আছে। So this point is A, so you can get a string connected আছে। So this string actually is shown, এই লাইনস গুলো নেই অ্যাকচুয়ালি, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি ডটেড লাইনস। So there is a, এটা কি নাম দিয়েছে জানি না। So there is a link actually and there is a string. A string is attached to a pulley at the point B and the tension downwards is capital T. আচ্ছা, এইটা যে এটা, it is given to be small r, আর কি দিয়েছে প্রবলেমটাতে, আর এই যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা আছে, so this inclination angle is given out to be theta. আচ্ছা, এই লেন্থটা is given to be r, so এইটা আমি যদি এক্সটেন্ড করি, so এই লেন্থটা is r, আর again this length, so এই লেন্থটা is again given out to be r. আচ্ছা, আর এখানে দুটো অ্যাক্সেস সিস্টেম দেখানো আছে, so this one is the x axis xy system and this one is the nt system actually, ঠিক আছে। আচ্ছা, so এইখানে অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে বলা হয়েছে, so we are required to find out the x and y components of the force, ঠিক আছে। so এইখানে t force যদি এইখানে থাকে, so we should be having a t force here and this is the tension force actually. so আমি যদি এইখান দিয়ে একটা লাইন টানি, so this is the t force actually. so t এর দুটো কম্পোনেন্ট থাকবে, so one will be, আচ্ছা এই ইনক্লুডেড অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, so এই ইনক্লুডেড অ্যাঙ্গেলটাকে সাপোজ আই এম টেকিং ইট অ্যাজ আলফা, ঠিক আছে। so tx will be equal to t cos alpha into I cap and ty will be equal to t sin alpha into j cap. so as you can know এখানে অনলি আননোনটা হচ্ছে আলফা, ঠিক আছে। আচ্ছা, so আমি যদি জিনিসগুলোকে কমপ্লিট করি, আচ্ছা এই পয়েন্টস গুলো একটা নাম দিই, দিলে দিস বি জি, এটাকে ডি বলছি, এটা বি, এটাকে সি বলছি, এটাকে আই এম কলিং ইট অ্যাজ ই। সো cos আলফাটা কি হবে, সো cos আলফা উইল বি বেস বাই হাইপোটেনিউজ, সো বেসটা কত, এসি ডিভাইডেড বাই এ বি, তাই তো, এসি ডিভাইডেড বাই এ বি, আর সাইন আলফা will be perpendicular, so that is BC divided by AB. So এখানে if we can find out AC and BC,
সো এসি বিসি যদি আমরা বের করে নিতে পারি, সো দ্যাট will be helping us with the problem. So if this angle is theta, this angle will be 90 minus theta. আর এটা যেহেতু right triangle, so this will be again theta. So এই অ্যাঙ্গেলটা is theta. So AG is actually, so আমি যদি এটাকে ভাঙি, so what is AC? So AC is actually AG plus GC. So AG plus GC. So what is AG? AG is R cos theta. So এটা হচ্ছে R cos theta plus GC. So GC হচ্ছে R. So এটাকে আমি কি লিখতে পারি? R into 1 plus cos theta. আচ্ছা AC টা পেয়ে গেলাম। BC. So BC will be equal to কি হবে? BC will be equal to BE minus CE. So BE minus CE. So BE টা কত? BE হচ্ছে R minus CE. So CE কত হবে দেখো? CE is equal to OG. So এইটা কত হবে? এইটা যদি R cos theta হয়, this is actually R sin theta. So minus R sin theta. So R into 1 minus sin theta. ঠিক আছে? আর তাহলে আমি যদি AB টা বের করতে চাই, নিচে ভিজিবল না উপরে লিখবো? Visible, sir. হ্যালো? So It's if I need visible, to sir. find out একদম ক্লিয়ার স্যার। AB square, so AC square plus BC square, so that should be equal to R square into 1, আচ্ছা আমি একবারে করছি, হ্যাঁ তোমরা হয়তো বুঝতেই পারবে, 1 plus cos square theta plus 2 cos theta plus 1 minus 2 sin theta plus sin square theta. ঠিক আছে? সো এই 1 plus 1 2 হলো, sin square theta plus sin square cos square theta একটা আছে, সেটা নিয়ে 3 হয়ে যাবে। সো r square 3 minus 2 sin theta plus 2 cos theta. ঠিক আছে? সো এবার now if I put it in the expressions actually, সো এটা উপরটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা আঁকা হয়ে গেছে তো? Yes, sir. হুম। So the components of the force will be equal to T cos theta into I cap, and Ty will be equal to T sin theta into J cap. So T cos theta টা কত? আচ্ছা এটাকে করে নিয়ে এক এক করে। So T into cos theta. So cos theta টা কত? সরি cos theta না, cos alpha. So cos alpha টা কত হবে? Cos alpha হচ্ছে AC by BC. So AC হচ্ছে R into 1 plus cos theta divided by AC by AB. So AB হচ্ছে, আচ্ছা এই রুটটা দিলে দেখো এই R টা এখানে চলে যাবে, এখানে একটা রুট হয়ে যাবে। So divided by R into root over of, suppose এই টোটাল কোয়ান্টিটিটাকে I am calling it as K. ঠিক আছে? So that is equal to T into 1 plus cos theta divided by root K. এটাকে আমি লিখেই রাখছি R root K, আমি এটাকে K বলছি। And similarly Ty, so Ty will be equal to minus T sin alpha হবে দেখো, কারণ তোমার it is in the downward direction, মানে আমার মোছা হয়ে গেছে, T was something like this, so এইটা হবে হচ্ছে T cos alpha positive x direction, আর এইটা this is actually T sin alpha in the negative direction, so this is T sin alpha into minus J cap, so that is minus, আচ্ছা এটার সাথে I cap আছে, হ্যাঁ so minus T into sin alpha, so sin alpha টা কত হবে? A BC, so BC হচ্ছে R into 1 minus sin theta divided by R root K into J cap, so minus of T into 1 minus sin theta divided by root K into J cap. So এটাকে just তোমরা লিখে দাও। So this is the answer actually in terms of theta. So vector T will be equal to Tx I plus Tyj. So এটাকে just লিখে দিলেই T টা কমন নিয়ে নিতে পারো, T by root K. So inside you are left with 1 plus cos theta into I minus 1 minus sin theta into J.
So this is the final answer. বোঝা গেল? হ্যালো, Yes, sir. Yes, sir. Bajaj. টুকে নাও, যারা টোকনি টুকে নাও তাড়াতাড়ি। আরেকটা প্রবলেম করে আজকের মতো ছেড়ে দিচ্ছি, নেক্সট ডে আবার কালকেই তো ক্লাস আছে, সো একটু নিজেরাও প্র্যাকটিস করো, কালকে আবার করাবো। তো এই প্রবলেমে অনেক কটাই প্রবলেম আছে এই চ্যাপ্টারে। সো অবলিক অ্যাক্সেসের আরেকটা অঙ্ক আছে, সো ইউ মে ডু ইট অ্যাজ হোমওয়ার্ক, যদি বলো নেক্সট ডে আমি আবার করিয়েও দেবো। তো মানে সববার এগুলো করাই, বাদ দিই না, বাট এবার টাইম কনস্ট্যান্টের জন্য তোমাদের করতে দিচ্ছি। So you can do problem number 220 at your home. 220 at your home. Do problem number 220 at your home. 220 220 কোন বইয়ের? edition 5. ও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। আর লাস্ট আজকে এই প্রবলেমটা করিয়ে ছেড়ে দেবো। এটা কি টোকা হয়ে গেছে? Yes, sir. না স্যার, একটু একটু বাকি আছে। ঠিক আছে, টুকে নাও চট করে। হয়ে গেল, বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার কেটা কি স্যার রুটের ভিতরের জিনিসটা? হ্যাঁ, কেটা কি স্যার রুট? হ্যাঁ, তুমি পুরোটাকেও কে ধরে নিতে পারো, আচ্ছা যা খুশি যেভাবে খুশি রিপ্রেজেন্ট করো। এটা হচ্ছে রুটের ভেতরে জিনিসটা 3 - 2 sin থিটা প্লাস 2 cos থিটা। এটাকে আরো তুমি রিডিউস করতে পারো, এটাকে থিটা বাই 2 এর টার্মসও নিয়ে যেতে পারো। এখানে তো আর কিছু বলেনি, সো এটুকু রেখে দিলেই হবে। এখানে there is no more calculations required, so you can do take it in the terms of theta by 2, but এটাও কিছু ক্যালকুলেশনস বলেনি। so the problem ends there actually, কোনো ভ্যালুও দেওয়া নেই, so you may end there. বার করতে বলেছে। হ্যাঁ, ঠিক আছে। সো নেক্সট প্রবলেম ইজ শর্ট অফ ইজিয়ার প্রবলেম। ইজিয়ার প্রবলেম করে শেষ করছি আজকে, আর নতুন কিছু নেইও। সো নেক্সট ডে স্যার আবার স্টার্ট আমাদের করব। স্যার হ্যালো স্যার। বলো। স্যার বলছিলাম যে আমাদের ফার্স্ট সেমিস্টারে কতগুলো চ্যাপ্টার আছে? সে তো আমিও জানি না, ফার্স্ট সেমিস্টার কবে হবে তাই জানি না। এই তো আজ ফার্স্ট ক্লাস নিচ্ছি, সেমিস্টার তো বহু দূরে। আচ্ছা, ঠিক আছে, এখনো তো এই সবে আমরা Sir, আজকে Sir, শুরু there was করতে a পারি। condition that in that problem that the pulley is small. What means that? Neglect the effects of small pulley. নেগলেক্ট দ্য এফেক্টস অফ দি পুলি আর কি, মানে পুলি ওয়েট ওয়েট পরে আমরা পুলি ওয়েট নিয়ে প্রবলেমস করব। ঠিক আছে, পুলি ওয়েটটাও তো ওখানে ইনক্লুডেড হবে অ্যাকচুয়ালি টি এর সাথে, বুঝতে পেরেছো তো? সেইগুলো আমরা এখানে নেগলেক্ট করে দিচ্ছি আর কি। সেগুলো আমরা পরে, পুলিশের প্রবলেম আছে সিলেবাসে, কতটা সিলেবাস হবে আমি জানি না, যেটুকু ক্লাস পাবো সেটুকুই উইল বি ইয়োর এক্সামস। Okay, sir. মানে রেগুলার ক্লাস করো, জাস্ট যেটুকু পার্ট আমরা কমপ্লিট করতে পারবো ততখানি এক্সামসে থাকবে। সো মানে উই আর অলসো হেল্পলেস ফ্রম আওয়ার এন্ড আর কি। তো এটা টি ক্যাপ, এটা এন ক্যাপ, সেইটা হচ্ছে 1.2 মিটার। এখানে কি বের করতে বলা হয়েছে? এখানে হচ্ছে যে টু কেবলস prevents the bar wave from rotating clockwise about the point O. So if the cable tension is 750 Newton, determine the
n and the t component. So এখানে n and t components of the bar at the point A is required to be found out. So এটা actually it's trying to, so bar actually is trying to rotate to the left side actually. So the tension actually will be in this side. So this is the tension T actually. তো এটা যদি আমি দুটো কম্পোনেন্ট বের করতে চাই, এগুলোকে আরো সিম্পলিফাই করে দিতে পারো। তো এর কম্পোনেন্ট বের করতে গেলে, so as we have learned, কি করতে হবে, you draw one line parallel to the n cap direction. So parallel to the n cap direction I am drawing one line, and parallel to the t direction I am drawing one line. So this one is the component Fn, and this one is the component Ft. ঠিক আছে, বা Tn বা Tt করেও দিতে পারো, Fn Ft করেও দিতে পারো, যা খুশি। ঠিক আছে, আচ্ছা, সো এইখানে এই অ্যাঙ্গেলটা, লেট দিস অ্যাঙ্গেল বি আলফা। পয়েন্টস গুলোর কিছু নাম দিয়েছে অ্যাকচুয়ালি। সো দিস পয়েন্ট ইজ নেমড অ্যাজ A, this point is B, this point let us call it as C. So this point let us call it as C. So এটা যেহেতু সি পয়েন্টটা স্যার ও দিয়ে দিয়েছে স্যার। ও দিয়েছে না, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, ইনিশিয়ালি অ্যাকচুয়ালি তুমি লিখে নাও, তাহলে সুবিধা হবে। সো আমি যদি টি এনটা বের করতে চাই, সো টি যেটা, সো টি কম্পোনেন্ট উইল বি ইকুয়াল টু কি হবে, টি উইল বি টি কস আলফা। সো টি কস আলফা, এটা দেখো ইট ইজ অপোজিট টু দ্য টি ক্যাপ ডাইরেকশন, তাই তো? তাহলে এটা হবে মাইনাস টি ক্যাপ। সো মাইনাস টি কস আলফা ইন্টু টি ক্যাপ। আর আমি যদি টি এনটা বের করতে চাই, সো টি এন ইজ অ্যাকচুয়ালি, আচ্ছা এটা ঠিক আছে, আমি কম্পোনেন্টটা ভাঙতেই হচ্ছে না। সো টি ইন্টু সাইন আলফা ইন্টু, ইট ইজ ইন দ্য পজিটিভ এন ডাইরেকশন, সো দ্যাট ইজ টি সাইন আলফা ইন্টু এন ক্যাপ। এখানে জাস্ট তোমাকে আলফা গুলো বের করতে হবে শুধু। সো আলফাটা বের করতে গেলে তুমি ইউ ক্যান অ্যাপ্লাই দ্য সাইন রুল। সো লেখো অ্যাপ্লাইং দ্য সাইন রুল টু ট্রায়াঙ্গেল ও এ বি। সো আমি যদি লেন্থে সাইন রুলটা অ্যাপ্লাই করি, সো অ্যাপ্লাইং দ্য সাইন রুল ফর দি লেন্থ, নট ফর দি ভেক্টরস। সো 1.2 ডিভাইডেড বাই সাইন আলফা উইল বি ইকুয়াল টু, আমার কোনটা লাগছে এখানে দেখো, আচ্ছা কস আলফা মানে কি, বেস বাই হাইপোটেনিউস। আচ্ছা তুমি তো একবারই আলফাটাই পেয়ে যাবে তাহলে, ঠিক আছে। তাহলে তুমি 1.2 ডিভাইড বাই সাইন আলফা উইল বি ইকুয়াল টু 1.5 ডিভাইডেড বাই, এই অ্যাঙ্গেলটা কত হবে, Sir, 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 60 minus alpha. 60 minus alpha. 60 minus alpha. 60 60 minus alpha. কেন কি ওই অ্যাঙ্গেল প্লাস আলফা 60 দেবে। বুঝতে পেরেছি। sir, sir, may I, স্যার AB এর লেন্থ বের করতে হবে আগে। sir, may I drop a perpendicular on the base from the point A? হ্যাঁ সেটা করে আমার মনে হয়, সেটা করে এবি স্কোয়ারটা বের করে নিলে ভালো হবে। সো এবিটা পেয়ে গেলে বেটার হতো। সো এবি স্কোয়ার উইল বি ইকুয়াল টু কি হবে, মানে ওই পারপেন্ডিকুলার স্কোয়ারটা, তার মানে এই এবি স্কোয়ার উইল বি ইকুয়াল টু এই, এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, তাই বলছো তো? Yes, sir, yes, তাহলে sir. হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে এবি স্কোয়ার উইল বি ইকুয়াল টু এইটা স্কোয়ার। সো দিস ওয়ান উইল বি 1.5 sin 60. So 1.5 sin 60 square plus a total length. So this length is 1.2 plus 1.2 plus 1.5 cos 60 square. বোঝা গেল এটা? মানে আমি পাশে আবার এঁকেও দিচ্ছি, কারণ এটা ছবিটা একটু হয়ে গেছে। So it's a triangle like this actually. So this is 1.2, this is 1.5. So if I draw a perpendicular here, so এটা যেহেতু AB, so A length is 8, since this angle is 60 degrees, so this will be 1.5 sin 60 degree. This will be 1.5 cos 60 degree. And 8 হচ্ছে 1.2.
So AB square will be equal to 1.2 plus 1.5 cos 60 whole square plus 1.5 sin 60 whole square. So এটা একটু সলভ করে দেখো কত আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো AB divided by sin 120 minus 60 degree. So this one is directly known. So এইখান থেকে আমরা AB টা আমরা যদি জেনে যাই, so we can calculate sin alpha. So sin alpha will be 1.2 sin 60 degree. না, এটা 180 হবে, sorry. 180 minus 60 is 120. So this is 120 divided by AB, তাই তো? AB টা কত আসছে? ক্যালকুলেট করো তো একটু তাড়াতাড়ি। AB টা কত আসছে? হ্যালো? স্যার বার করছি স্যার 2.34। আচ্ছা, সো এবি টা হচ্ছে 2.34 মিটার্স, ঠিক আছে? এইটা দিলে অ্যাকচুয়ালি 1.5 করলে তোমার এই অ্যাঙ্গেলটা আবার বের করতে হতো, অনেক অসুবিধাই হতো, হয়ে যেত ওই এ করে, বাট আমার মনে হয় এবি টা বের করলে সিন্স দিস অ্যাঙ্গেল ইজ ডিরেক্টলি known to be 120 ডিগ্রি, সো ইট উইল বি ইজিয়ার। সো এখান থেকে এটা হচ্ছে 2.34, সো এটাকে পুট ইট অ্যাজ 2.34। সো এখান থেকে আলফা উইল বি ইকুয়াল টু, ক্যালকুলেট করো কত আসছে। তো এটা যদি তুমি আলফা পেয়ে যাও, সো ইউ আর গেটিং সাইন আলফা, ইউ আর গেটিং কস আলফা। সো সাইন আলফা তো 26.52 degree. 26.37. 52. Oh. 26.37 ডিগ্রি একজন বললো, ঠিক আছে, যাই হোক। সো এখান থেকে তুমি সাইন আলফা বের করে নাও, এখান থেকে ইউ ফাইন্ড আউট কস আলফা এন্ড দেন ইউ ফাইন্ড আউট টিটি। সো টিটি উইল বি, যেটা আছে মাইনাস টি ইন্টু কস আলফা, কস আলফার ভ্যালুটা পুট করবে ইন্টু টি ক্যাপ এন্ড টি এন উইল বি ইকুয়াল টু টি সাইন আলফা ইন্টু এন ক্যাপ, ঠিক আছে? সো এই প্রবলেমটা, দিস ইজ, ইউ মে কমপ্লিট দিস প্রবলেম। বোঝা গেল? ইয়েস স্যার। সো আপ টু দিস আজকে থাক। সো স্যার ক্যামেরাটা একটু খুলুন, ওটা প্রবলেমটা একটু নিচেরটা বাকি ছিল। আচ্ছা, দেখা যাচ্ছে? Yes, sir. হ্যালো, It's visible. হ্যাঁ স্যার, ইটস ভিজিবল। কেন? তারপর আমি একটু রোল কল করবো। আর স্যার বলছি যে ওই এবিওটাকে ট্যান থিটা ধরে নিয়ে ট্যান থিটা ইকুয়াল টু ওটা করলেও তো হতো। হ্যাঁ হ্যাঁ, হতো, কোনো অসুবিধা নেই, এটা তুমি নিজের মতো করলে হতো। হ্যাঁ, এটা সব মানে এটা ইজি আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। tan থিটা নয়, tan আলফা। হ্যাঁ, মানে এখানে অ্যাকচুয়ালি এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 2 ইন্টেরিয়র অ্যাঙ্গেলস করে করলেও হতো, মানে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওইটা প্লাস ওইটা করে তুমি ওই আলফা টার্মসেই তো আসতো, যাবা ইউ কুড হ্যাভ সলভড ইট ফর আলফা, ঠিক আছে? এনিওয়ে ইউ ফাইন্ড আউট আলফা, আলফাটা বের করলে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য কম্পোনেন্টস অফ দি ফোর্স টি। So any trigonometric way or rule you or approach you follow, and if you find out the value of alpha, so once you find out alpha, you will be getting the components as t cos alpha and t sin alpha. And so the direction is very important. Just you need to note that ft is actually opposite to the positive t direction. So that is why it is minus t cap, and n actually fn is directly in the direction of the n cap actually. So it is positive n cap. So for the ft actually it should be negative, and fn that should be positive actually. ওইটা একটু নোট করার আছে। হয়ে গেছে স্যার, স্যার হয়ে গেছে। স্যার ওই সাইনের ব্যাপারটা একবার বলুন, এফটি আর এটা কি হলো, একটু প্রবলেম হচ্ছে। না না, এফটি টা তো অপোজিট টি ডাইরেকশনটা তো উপর দিকে আছে না, তোমার বইতে যদি দেখো দিস টি ইজ ইন দিস ডাইরেকশন, মানে আমার অ্যাক্সেস সিস্টেম ইজ লাইক দিস অ্যাকচুয়ালি, টি ডাইরেকশনটা পজিটিভ, টি ডাইরেকশনটা এই দিকে, আর পজিটিভ এন ডাইরেকশনটা এই দিকে। সো টি ডাইরেকশনটা যেহেতু আপওয়ার্ড আছে আর এফটি টা যেহেতু ডাউনওয়ার্ডস আছে, মানে এর কম্পোনেন্টটা তো এর যে কম্পোনেন্ট এটা তো ডাউনওয়ার্ডস আছে, সেই জন্য এটা মাইনাস টি ক্যাপ লিখেছে। হ্যাঁ, ওকে ওকে স্যার, বুঝতে পেরেছি। মাইনাস টি ক্যাপ লিখেছে। ঠিক আছে, সো লেট মি কমপ্লিট দ্য অ্যাটেন্ডেন্স। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের সময় আমি অ্যাকচুয়ালি লাস্ট ডের অ্যাটেন্ডেন্সটা আমার কাছে আপাতত নেই, বিকজ লাস্ট ডের অ্যাটেন্ডেন্সটা
মানে আমি নিয়েছিলাম, আমার নোট তোলা হয়নি, তো একটু নেক্সট ডে থেকে অসুবিধা হবে না। আজকে মানে ক্লিয়ার আর কি স্যার, লাস্ট ডে অ্যাটেন্ডেন্সটা কই গেল, আর লাস্ট ডে অ্যাটেন্ডেন্সটা আরেকটা ইয়েতে আছে অ্যাকচুয়ালি। সো জাস্ট তোমাদের বি গ্রুপ তাই তো? Yes, sir. So just the last day attendance is missing. From next day onwards, you will be finding that one. ওটা অন্য একটা ল্যাপটপে আছে অ্যাকচুয়ালি, সো সেটা এখানে নেই, কপি তোলা হয়নি। So প্রেজেন্টও করছি so that মানে whoever is giving his attendance may check also. আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি দাঁড়া।